4 অক্টোবর সকাল 6টা। আজকে অ্যাকচুয়ালি আমাদের গোয়া ট্যুরের ডে 1। এই যে এই স্কুটিটা ভাড়া নিয়েছি, রেন্ট নিয়েছি। আর এই যে সেজেগুলি আজকে সকালে আমরা যাব ইনস্টাগ্রাম ফেমাস ওই প্যারা রুট। গোয়া ভারতের একদম পশ্চিম প্রান্তে অবস্থিত হওয়ায় এখানে ঠিকঠাক সকাল হয়, মানে ওই সূর্য ওঠে প্রায় ওই 7টার পরে এবং সন্ধেও হয় খুব দেরিতে, প্রায় 6টা 6:30টার পরে সন্ধে হয়। আর সব দোকানপাট খোলে মিনিমাম 9টায়। স্কুটির রেন্টের কাউন্টারগুলোও 9টার পরেই খোলে। আর তার জন্যই আমরা আগের দিন রাতে এক্সট্রা 100 টাকা চার্জ দিয়ে রেন্ট নিয়েছিলাম, যাতে একদম সকাল সকাল বেরোতে পারি। আর এখন সকালের ওয়েদারটা বেশ মনোরম আর হালকা ঠান্ডাও বটে। বেলা বাড়লে যদিও যথেষ্ট রোদের তাপ বাড়ে। আর রাস্তা জানি না, তাই গুগল ম্যাপই ভরসা। আর তার জন্য টাইমটাও খুবই বেশি লাগছে। আর এটাই স্কুটি নিয়ে বা ট্রাভেল এজেন্সি ছাড়া এলে এটাই তার নেগেটিভ পয়েন্ট। আর এই প্যারা রোডে আমাদের কিং খান আর আলিয়ার ডিয়ার জিন্দেগি সিনেমার একটা সিন শুটিং হয়েছিল। তারপর থেকে এই জায়গাটা বেশ ফেমাস হয়েছে। আর তারপর এখন তো ইনস্টাগ্রামের রিল আছে, তো সেই জন্য আরও বেশি ফেমাস হয়েছে। আর যারা গোয়া ঘোরে তারা একবার হলেও এই জায়গাটা আসে। তো খুঁজে খুঁজে আমরাও পৌঁছে গেছি ওই 6:45-এর দিকে। আর অনেক ভিডিও রিল এগুলো আমরা সেভ করে রেখেছি তো এখানে শ্যুট করব বলে। তো চলো দেখা যাক কী কী শ্যুট করতে পারি। পার্কিং জোন রয়েছে, যেখানে পার্কিং করার জন্য ওই 50 টাকা নেয়, স্কুটি গাড়ি এইসব পার্ক করা যায়। তো সেই জন্য বারবার আমরা স্কুটি সাইড করে একটু ভিডিও করা শুরু করেছিলাম, ভাবছিলাম পার্কিং করব না, বাট লোকাল কয়েকজন যারা ওই পার্কিংয়ে দেখাশোনা করে তারা বারবার এসে বলছে ফাইন নিয়ে নেব। তো সেই কারণে আমরা পার্কিংয়ে স্কুটি রাখলাম, যাতে টাইম নিয়ে ফটো তুলতে পারি। তো এখন আমরা প্যারা রোড ধরে হাঁটছি। প্যারা রোডে ওই যে নো পার্কিং জোন, তো সেই জন্য পার্কিং করে কেউ পার্কিং করেনি যদিও, কিন্তু আমাদের শ্যুট করতে এখন অনেকটাই বাকি। সেই জন্য অসুবিধা হচ্ছে, বারবার আসছে বকছে, তো সেই জন্য আমরা পার্কিং করে এসেছি। তো আপাতত এখন এইখানে শ্যুট করব, তো চলো। নাচানাচি, ফটো, ভিডিও, রিল শ্যুট করার পর আর বেলা বাড়তে এতটাই গরম লাগছিল আর রোদ বেরিয়ে গেছিলো, তো আর পাচ্ছিলাম না। আর আমাদের রুমেও ফিরতে হবে, ব্রেকফাস্ট করা হয়নি, খুব খিদেও পেয়ে গেছিলো। তো সেই কারণে আর বেশি টাইম নষ্ট করিনি। পাশে একটা চার্চ ছিল, তো সেই চার্চটা একটু দেখলাম, যেহেতু 9টা বাজেনি তখনও, তাই জন্য চার্চটা তখনও খোলেনি। তাই বাইরে একটু রিল ভিডিও এগুলো শ্যুট করে আমরা আবারও যাচ্ছি হোটেলে। তো সেখানে গিয়ে ব্রেকফাস্ট করে আমরা নেক্সট ডেস্টিনেশনের জন্য যাব। তো এই স্কুটি নিয়ে এখানে ভিডিও বা রিল এগুলো ফটো এগুলো আমরা খুবই দেখেছি, তাই জন্য একটু মনেই ছিল না যে স্কুটি নিয়ে ভিডিও করার কথা। তো শেষমেশ আমি একটু স্কুটি নিয়ে ভিডিও আর ফটোশ্যুটও করেছি। তো চলো যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশানে। টাটা।